চলুন শুরু করি আজকের একটা সুন্দর শান্ত আর মন ছুঁয়ে যাওয়া জার্নি। এই যে আপনারা স্ক্রিনে দেখছেন, আমার লেফট সাইডে অবস্থিত হায়দ্রাবাদের সেক্রেটারিয়েট অফিস, আর সামনে আমরা এন্টার করছি হুসেন সাগর লেক আর বুদ্ধা স্ট্যাচু এরিয়াতে। গভর্নমেন্ট বিল্ডিং হলেও আর্কিটেকচারটা খুব মডার্ন, গ্র্যান্ড আর ক্লাসি। বীরত্ব, ওপেন স্পেস, গ্রিনারি আর পুরো সারাউন্ডিংসটা খুব ক্লিন আর পিসফুল। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন শহরের ভিড় থেকে দূরে একটা শান্ত জায়গায় চলে এসেছি। এবার আমরা এন্ট্রি করলাম, টিকিট কাটালাম আর তারপর ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকতেই চোখে পড়লো বিশাল শান্ত লেকের ভিউ, হালকা ঠান্ডা হাওয়া আর একটা আলাদাই কাম ভাইব। এই জায়গাটা শুধু একটা টুরিস্ট স্পট নয়, এটা একটা পিসফুল এসকেপ, যেখানে আসলে মনটা অটোমেটিক্যালি রিল্যাক্স হয়ে যায়। এখানে আমরা ছোট্ট মেয়ে দুজন দিদির সাথে খেলতে শুরু করলো। প্রথমে একটু লজ্জা, তারপর আস্তে আস্তে বন্ধুত্ব, আর তারপর ছোট্ট ছোট্ট হাসি। এসব ছোট্ট মোমেন্টগুলো আমার কাছে খুব প্রিশিয়াস, কারণ বাচ্চাদের এই ইনোসেন্ট হ্যাপিনেস পুরো জার্নিটাকে আরও সুন্দর করে তোলে। তারপর আপনারা দেখছেন হুসেন সাগর লেকের সুন্দর ভিউ, জলের উপর হালকা হাওয়া, দূরে শান্ত হরিজন আর সামনে ওপেন স্কাই। সিনটা ছিল খুব সুদিং। এটার পাশেই ছিল চিলড্রেন্স প্লে এরিয়া, যেখানে বাচ্চাদের হাসি, মজা, খেলাধুলা পুরো অ্যাটমসফিয়ারটা খুব লাইভলি করে তুলছিল। এবার আমরা ফেরি টিকিট কাটালাম বুদ্ধা স্ট্যাচু যাওয়ার জন্য। 5 বছরের নিচে ফ্রি, আর তারপর ₹100 পার পারসন। দেখতে পাচ্ছেন অনেক বড় কিউ ছিল, কারণ সবাই এই জায়গায় এসে এই আইকনিক বুদ্ধা মূর্তিটা কাছে দিকে দেখতে চায়। একটু ওয়েট করতে হয়েছিল, কিন্তু এই সুন্দর এনভায়রনমেন্টে ওয়েটটাও বড় লাগছিল না। ফাইনালি আমরা ফেরিতে উঠে পড়লাম। বোট যখন আস্তে আস্তে ছাড়লো, তখন লেকের মাঝখানে দিয়ে চলে যাওয়ার ফিলিংটা সত্যিই দারুণ। চারিপাশে শান্ত জল, মুখে ঠান্ডা হাওয়া আর দূরে ধীরে ধীরে কাছে আসতে থাকা বুদ্ধা মূর্তি। পুরো মোমেন্টটা ছিল মেসমারাইজিং। এই সময় আমার হাজব্যান্ডের সাথে এই সুন্দর জার্নিটা শেয়ার করা, এটা ছিল একটা খুব স্পেশাল ফিলিং। তারপর আস্তে আস্তে বুদ্ধা মূর্তিটা জুম করে দেখালাম আপনাদের, যেখানে তার সবচেয়ে বড় গ্র্যান্ডিয়রটা পারফেক্টলি ফিল করা যায়। বোট থেকে নামার পর আমরা পৌঁছালাম বুদ্ধা স্ট্যাচুয়ের একদম কাছে। এই মূর্তিটা ওয়ার্ল্ডের টলেস্ট মনোলিথিক বুদ্ধা স্ট্যাচু। হাইট অ্যারাউন্ড 58 ফিট, ওয়েট প্রায় 320 টন, আর ম্যাটেরিয়াল সিঙ্গল হোয়াইট গ্রানাইট স্টোন। এই মূর্তিটা 1992 ইয়ারে দালাই লামা ইনগ্রেট করেছিলেন। এই মূর্তিটা শুধু একটা স্ট্যাচু নয়, এটা শান্তি, নন ভায়োলেন্স আর পজিটিভিটির সিম্বল। এখানে এসে নিজের মধ্যে একটা আলাদাই শান্তি আর কামনেস ফিল হয়, জানো তো। তারপর আমরা বুদ্ধা পার্কের মধ্যে ঘুরে বেড়ালাম। ছোট্ট ছোট্ট গার্ডেন, ক্লিন ওয়াকওয়ে, গ্রিনারি আর খুব শান্ত এনভায়রনমেন্ট। পুরো এরিয়াটা খুব ওয়েল মেনটেন্ড। এই যে আপনারা দেখছেন, এটা ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি, আর এখান থেকে আবার সেক্রেটারিয়েট অফিসটা, খুব সুন্দর ভিউটা কিন্তু পাওয়া যায়। এই জায়গাটা শুধু দেখার নয়, এটা ফিল করার। এখন আপনারা দেখে নিচ্ছেন বুদ্ধা স্ট্যাচুয়ের চারিপাশের পুরো এরিয়া। চারিদিকে অনেক লোকজন, কেউ ফ্যামিলি নিয়ে এসেছে, কেউ ফ্রেন্ডসের সাথে, আর কেউ আবার নিজের সাথে একটু শান্তি খুঁজতে। সবাই নিজের মতন করে এই পিসফুল এনভায়রনমেন্টটা এনজয় করছে। কেউ ফটো তুলছে, কেউ ভিডিও রেকর্ড করছে, কেউ চুপচাপ বসে আছে লেকের দিকে তাকিয়ে শুধু শান্তি ফিল করছে। এই যে আপনারা দেখছেন নিচে চারিপাশের গ্রিন এনভায়রনমেন্ট, ক্লিন পাথওয়ে আর শান্ত অ্যাটমসফিয়ার, পুরো জায়গাটা খুব ওয়েল মেনটেন্ড। এখানে দাঁড়িয়ে মনে হয় যেন শহরের ভিড় থেকে দূরে একটা ছোট্ট পিসফুল দুনিয়াতে চলে এসেছি। দূরের চোখে পড়ছে হায়দ্রাবাদ সিটির স্কাইলাইন, বড় বড় বিল্ডিং, মডার্ন স্ট্রাকচার্স, আর সামনে শান্ত লেক। নেচারের মডার্ন সিটি, দুইয়ের বিউটিফুল কম্বিনেশন এই জায়গায় এসে সবচেয়ে ভালো ফিল করা যায়। এখানে আমার মেয়ে আরেকটা ছোট্ট মেয়ের সাথে খেলতে শুরু করলো। দুজনের মধ্যে ছোট্ট বন্ধুত্ব, হাসি আর গল্প
সেই তার হ্যাট ওই ছোট্ট নিজের বন্ধুকে পরিয়ে দিল, আর এই মোমেন্টটা ছিল খুব কিউট। এইসব ছোট্ট ছোট্ট মোমেন্টগুলোই ট্রাভেলে সত্যি মেমোরেবল করে তোলে আর জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। এই সুন্দর সময়টা এনজয় করে আমরা আবার ফেরি করে ফিরে আসলাম লেকের উপর। শেষবারের মতন একটা লুক, একটা ডিপ ব্রেথ, আর মনে মনে এই সব মোমেন্টগুলো ক্যাপচার করে নিলাম। তারপর আস্তে আস্তে আমাদের প্যাকিং শুরু হলো। জার্নি শেষ করার আগে একটা নাইস লাঞ্চ করে আমরা আমাদের হোম টাউন জামশেদপুরের দিকে ফিরে পড়লাম। এই ব্লগটা যদি আপনাদের মন ছুঁয়ে থাকে তাহলে একটা লাইক, একটা ছোট্ট কমেন্ট আর একটা শেয়ার আমার কাছে অনেক বড় সাপোর্ট হয়ে থাকবে। দেখা হবে আবার নতুন